কত আল্লাহ পাক আমার নবীকে বড় বানিয়েছেন, কত আল্লাহ পাক আমার নবীর মর্যাদা দান করেছেন। বাপজি ভাই আমার লক্ষ্য করবেন, বুঝতে পারবেন আল্লাহ নবীকে নিয়ে আমরা কত না কথা বলি বাপজি আমার ভাইয়েরা। তবে শুনুন, আজকে খোদার ঘর মসজিদে আপনার যেন উন্নতি কল্পে জলসা আলোচনা শুনে আপনার কান খুলে বের করে দেবেন না, নিয়ে যাবেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে যেটা চেয়েছেন আমার আল্লাহ সেটাই দিয়েছেন। নবী মুস্তাফা আল্লাহ পাককে যেটা বলেছেন আল্লাহ পাক শুনেছেন। আমরা বললে শুনতেও পারে আর নাও পারে, ওটা আল্লাহ পাক রব্বে কায়নাতের ইচ্ছা। আর আমার রাসূলুল্লাহ যদি চেয়েছেন, আমার রাসূলুল্লাহ যতক্ষণ না রাজি হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমার নবী কিসে রাজি হবে সেই দিকেই যেন আপনার লক্ষ্য রেখেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী চান আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিকেই লক্ষ্য করছেন নবী কিসে রাজি হবে। এর জন্য কোরআন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে নবী আপনি কিসে রাজি হবেন? নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি, নবী যাতে খুশি আল্লাহ তাতেই খুশি। জোরে বলা যাবে না? নবী বাদে কারো জন্যই কথা বলা হয়েছে না। তাহলে নবী মুস্তাফা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যান, এর জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে হবে। আচ্ছা বলুন, রাসূলকে যদি খুশি করব মনে করি তাহলে কিভাবে করব রাসূলকে খুশি? আল্লাহর হাবিব আমার কিসে খুশি হবেন এই চিন্তা আমাদেরকে নিতে হবে না, হবে না? কারণ আল্লাহকে খুশি করার আগে নবীকে খুশি করতে হবে। আপনারা বলবেন হয়তো কেউ মৌলভী সাহেব বলে কি হলো, বলে আল্লাহ তো সবচাইতে বড়, তো আল্লাহকে খুশি না করে নবীকে কেন খুশি করতে হবে? আর নবীকে খুশি করলে আল্লাহ পাওয়া যাবে, ই আবার কেমন কথা? আগে আল্লাহকে খুশি করব তারপরে নবীকে খুশি করব। কেউ বলতেই পারেন না, কে বলেন? কিন্তু বলুন তো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ইসলামের সিস্টেম দিয়েছেন, এমন একটা লাইন দিয়েছেন। আল্লাহ পাক দেখুন, নামাজ যদি আপনি পড়তে যান তো আগে আপনার কি বলে রাসূলের সুন্নাত আদায় করতে হয়, হয় না? হয় না? ওযু যদি করতে যান, ফরজ আদায় করবেন, তার আগে আপনাকে সুন্নাত আদায় করতে হবে, হবে না? হবে না? তাহলে বোঝা গেল ওযু যখন করবেন আগে হাত ধোন, আপনি কুলি করেন, নাকে পানি দেন, এগুলো সব সুন্নাত, এগুলো আগে আদায় হয়, তারপরে ফরজ হয়। যোহরে আসরে নামাজ পড়তে যাবেন, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে রাসূলকে আগে খুশি করতে হবে, রাসূলের সুন্নাতকে মানতে হবে। আপনি যেটা করতে যাবেন দেখুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে খুশি করা লাগবে। আমার আল্লাহ বলছেন নবীকে খুশি করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে খুশি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী পাক আলাইহিস সালামের উম্মত হাই রাবি দুজানা কাঁদছেন, বলে হুজুর সমস্যার সমাধান হবে না যদি ওই কাজটা আমি না পাই, আমার যদি না হয়ে যায়। আল্লাহর নবী বলছেন তাহলে কি করতে হবে? বলে কাজটা আমার ভাগে এনে দিতে হবে, আমার জায়গায় এনে দিতে হবে। আল্লাহর নবী বলছেন হ্যাঁ শোনো, কাজটা তার বাড়িতে আছে, ছোট কাল থেকে ছোট থেকে বড় হয়েছে, ওই কাজটা তোমার বাড়িতে কি করে যাবে? বলে কি করে যাবে আমি জানি না হুজুর, আপনি জানেন, ওটা আমি বলতে পারবো না। একজন সাহাবী রাসূল বলছেন, বলে আপনি জানেন, আপনি বলতে পারবেন, আমি নই। কিছুদিন আগে আমি একটা জানাজা পড়ছিলাম, জানাজার নামাজ। অনেক জায়গায় দেখবেন বক্তব্য আলোচনা মৌলভী সাহেবেরা রাখেন জানাজার ময়দানে, রাখতে রাখতে আপনাদের আমাদের সকলের জানা একটা মানুষ আছে, মানুষটাকে হয়তো আপনারা চিনেন, জানেন, যার নাম খলিলুর রহমান। ছয়ঘড়ির প্রিন্সিপাল ছিলেন, চিনেন কিনা? বয়স্ক মানুষগুলা তো সবাই চিনেন নাকি বলেন? উনি বক্তব্য দিচ্ছিলেন, আমাদের কথাটা কেউ মানে কেউ মানে না, কিন্তু উনার কথা যদি বলি তাহলে অনেকে মেনে নেয় নাকি বলেন? আমাদের কথা অনেকে বিতর্ক আনে, এরা বেরলভি মৌলভী, এরা রেজভি মৌলভী, এরা বেশি বেশি বাড়ান্তি করে।
কিন্তু আসলে তা নয়। আমরা কিসের বাড়বাড়ান্তি করি বলেন? আমরা শুধুমাত্র নেকি কি করে মানুষ পাবে সেই দিকে একটু বলি। তো উনি বক্তব্য দিতে গিয়ে বলছিলেন, মানুষকে যখন দাফন করা হয়, মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে হাজিরি করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক চাইলে পারে না? পারে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়েছেন কতটা। উনি বলছিলেন, আপনারা কি বলবেন এরপরও যে মানব না? আকীদা তো আমাদেরও তাই। আপনারা কি বলবেন যে না 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 এটা হয় কি করে? নবী মদিনায় শুয়ে আছে, নবী আজকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, আসবেন কি করে? নবীর খবর দিবে কি করে? আজকে যারা মানে না তাদের গুরু, যারা বলে নবী মরে গিয়েছে, তাদের গুরুরা কিতাবে লিখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এটা ডাইরেক্ট বলছেন না, তিনারা বলেছেন মানুষকে যখন কবরে দেওয়া হয় তখন তিনাদের সামনে রাসূলের রূপ চেহারাটাকে ধারণ করানো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবীর ছায়া সুরাত কিছু ছিল? নবীর ছায়া ছিল না। ব্রাদার ইসলাম, তাহলে নবী মুস্তাফার চেহারা যে তাকে দেখানো হবে এটা কঠিন কথা। তাহলে চেহারা যদি দেখানো হয়, আল্লাহ পাকে ক্ষমতা রাসূলকে হয় দিয়েছেন, এটা মানতে হবে। চলুন আর কি কথা বলছেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইর হযরত, সেই রাসূলে পাক সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালামের উম্মত আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার কোরআনের সূরা নিসার 63 নম্বর আয়াত, আমি এটা প্রায় জায়গায় শোনাতে চাই। বর্তমানে আয়াতটা আমাদের মুসলমানের জন্য মানা এবং জানা কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। কারণ এই আয়াতের উপরে আছেটা কি? এই আয়াতে আছে মুসলমানের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, ঈমান। ব্রাদার ইসলাম, এই যতক্ষণ পর্যন্ত এটা না মানতে পারবেন হবে না। মুআজ্জাজ সামাইর হযরত, কারণ আমরা জানি আজকে মুসলমান। চলুন আজকে দু চারটে কালেমা সম্পর্কে আপনাকে কথা বলিয়ে দেব। তো সেই আবিদুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করছেন এই আলোচনাটা নিয়ে যাব। একবার দারুদে নাজারা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলি। আমার শরীরে এখন ঘাম বেরিয়েছে, কেউ নাক দিয়ে শুনবে নাকি? মৌলভী সাহেব হলেও শুনবে না? শুনবে? পীর সাহেবের শরীরে ঘাম বেরিয়ে গেলে কেউ শুনবে? আতর না হলে কাছেই যাবে না। কি বলছেন? 5 ওয়াক্ত নামাজি যদি কাছে যায় আর ঘাম বেরিয়ে যায় তাও যাবে না। আর রাসূলের শরীরের পাসিনা বের হয়, এটা আপনার আতরের চাইতেও সুগন্ধিময় হয়ে যায়। এই নবীর কোরআন থেকে আয়াত দিব, লক্ষ্য করবেন কি আছে কোরআনে। কবি বলছে নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি, আর সাগর চন্দ্র চন্দ্র সূর্য তারকারাজি, আর সোনবাণী সুন্দর কাহিনী, আর সোনবাণী সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। নবী রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
উস্তুনে গান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলে। হজ করে আসা মানুষ, হাজী সাহেব আছেন এখানে? আছেন। উমরা হজ হলেও হবে, অসুবিধা নেই। এ দেখেন, এই উমরা হজ করে কাজে গিয়ে নাকি? মাশাআল্লাহ। আমি দুটো কথা বলছি, কথাটা একটু আমি নাতে রাসূলটার একটা ছন্দ আছে ওটা বলবো, কোরআনের আয়াতটা বলবো। আমার কথাটা একটু মিল করে নেবেন। অনেকে হয়তো ভাবে নবীর কথা শুনে আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ কাবা তওয়াফ করে সাফা মারওয়া সাই করে যে গেটটা দিয়ে বেরিয়ে আসে, সামনে তাকালে রাসূলের ঘর, তাই তো? রাসূলের ঘর, রাসূলের ঘরের পাশে দিয়ে হেঁটে চলে গেলে পরপর 3টে মসজিদ পাওয়া যায়। আমি এই দিক থেকে না বলে ওই দিক থেকে বলি, মানে এই প্রথম মসজিদের কথাটা বলবো, তার জন্য ওই দিক থেকে বলি। 1 নাম্বার মসজিদে জিন আছে না? নাই? আছে। দ্বিতীয় নাম্বার মসজিদে ফাতাহা। তৃতীয় নাম্বার যেটা বলছি সেটা হলো মসজিদে সাজার। 3টা মসজিদ পরপর আছে। কেন নাম হলো এই 3টা মসজিদের নামকরণ আমি একটু আলোচনা করব। তবে কথা কেন বললাম উস্তুনে হান্নানার আর ওই খেজুর গাছটার নাম কেন? একটা গাছ ওয়াজে শুনেছেন, নবী ডেকেছিলেন, এদিক ওদিক করে ঝাঁপ দিয়ে উঠে নবীর কথাই চলে এসেছিলেন। এই মসজিদ ওই গাছের নামে আছে। আর দুটো মসজিদ আর এই গাছের ফজিলতটা কি আপনাকে একটু বলে যাব। তবে ভাই এই নাতে রাসূলটা পাঠ করছি, 3টা মসজিদের খবরটা দেব। আজকে জিন কেন নাম হলো, ফাতা কেন নাম হলো, মসজিদে সাজার কেন নাম হলো, 3টা নাম আপনাকে আমি শুনিয়ে দিয়ে যাব, ব্যাখ্যা দিয়ে যাব। আজকে 3জন খোদার বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক আশিক দেওয়ানা মাত্র 3জন ব্যক্তিকে আমি শুধুমাত্র একটু দেখবো। আল্লাহ রাসূল প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একজন করে খোদার ঘর, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, যেই ঘরটাকে জান্নাতের বাগান বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই ঘরে কিছু টাকা অর্থ আপনি জানো দিবেন। তবে আমি আপনাকে 3000 টাকা প্রথম নম্বরে একটা কোন খোদার বান্দাকে আমি দেখতে চাই। 3 নম্বরে আজ আসবো, তবে একজন যদি থাকেন একটু চট করে আসবেন না, যে নবী প্রেমিক আশিক দেওয়ানা, বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চিরতরের মতো চলে গিয়েছে, আপনাদের আমাদের দিকে তাকিয়ে আছে। তবে নাতে রাসূলটা পড়বো, খোদার একজন বান্দা কিন্তু আসতে হবে বাপ। এই গ্রামের হলেও হবে, বাইরের হলেও হবে, থাকলে নগদ দেবেন, না হলেও আদা করবেন, কাজ হবে তখন আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। আমি নাতে রাসূলটা পেশ করে দিয়ে যাই, একটু চট করে চলে আসবেন। কই বলছেন নবী রহমতে আলাম নহরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে, ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে। হতভাগ হয়ে যাই আমার সাহাবায়ে কেরাম, হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলাম নহরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুআজ্জাল সময় না হাসান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে পাশিদা বের হলে সেটাকে আপনার আতর বলে সব ব্যবহার করত। সেই রাসূলের আলোচনা আগেও বলেছি, এখনো বলছি। কোরআনের যে আয়াতটা দিব আছেটা কি ইনশাআল্লাহুল আজিজ পেয়ে যাবেন। আজকের মধ্যে কি আছে? তবে নাই কোন খোদার একটা বান্দা এই গ্রামে যাদের বাপ মাকে ভালোবেসে তাদের জন্য সাদকা কোরআন খানি কথা বলেছি, কুল খতমের কথা বলে এসেছি, রেখে দিয়েছি পয়েন্টটা, এখানে বলে যাব। তবে কুল খতম
খতমের বিরোধিতা আমি করি না, তবে কুল খতমের নিয়মে আমি চলি, নিয়মে চলতে বলি। কারণ যে নিয়মে কিছু কিছু মানুষ করে, দেখা গেল ওটা নিয়মের বাইরে, তার জন্য অনেকে ফতোয়া দেয়, কিন্তু ফতোয়াটা জেনে শুনে দেওয়া দরকার। একজন খোদার বান্দাকে ইনশাআল্লাহুল আজিজ এখানে দেখবো, তারপর ইনশাআল্লাহ আলোচনা নিয়ে যাব। তিনটা মসজিদের কথা বলে যাব। আজকে অবাক হবেন তারা কি দাবিদার হয়েছিল নবীর কাছে। আর নবী বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা। নবী বলেছেন জিন নাম কেন হলো আর ফাতা কেন হলো। আর আরেকটা আছে জিন পাহাড়, ওইখানে রাসূলের মাঝে যা আল্লাহর নবী আমার জিনদেরকে কি দায়িত্ব দিয়ে গিয়েছেন, সেই খবরটাও আপনাকে বলে যাব। অবাক হবেন, আপনার যেতে মন চাইবে, ইচ্ছা হবে, এর জন্য এখানে করে আসতেই হবে আপনাদেরকে। বিরাদান ইসলাম, তো যে নবী মুস্তাফার কথা আপনাদেরকে শোনাচ্ছি, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শাফাতের কান্ডারি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমাদেরকে শাফাত করবেন না করবেন না? অবশ্যই করবেন। শাফাত নিতে হবে না হবে না? অবশ্যই নিতে হবে। মাকে ভালোবেসে, বাপ মাকে ভালোবেসে, নবীর আশিক দেওয়ানা হয়ে আজকে মসজিদে জুম্মা পড়তে গেলে শুনলাম নাকি লোক আর ধরে না, মসজিদ আসছে না। তাহলে নামাজি বেড়েছে, এই নামাজি পড়ার ব্যবস্থাটা আমাদের সকলকে মিলে করতে হবে। এক একটা বাড়ি দেখেন দুতলা তিনতলা হয়েছে, কোনোটা একতলা হলেও রং চকচক করছে, কিন্তু মসজিদ যদি আমাদের নামাজি না হয় আর নামাজ যদি না ওঠে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। গোটা গ্রাম এলাকার মানুষ তোমরা আছো, সাদকা করলে বালা মুসিবত দূর হয়, কবরের আযাব আপনার যেন মাফ হয়, সাদকা করলে কিয়ামতের ময়দানে ছাড় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেন ক্ষমা করে দেয়। এর জন্য যোগ্য বাপের যোগ্য সন্তানেরা, যোগ্য মায়ের যোগ্য সন্তানেরা কোথায় বসে থাকবেন গো? একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে আসতে হবে। এ মুসলমান, জোনাটা একটু একটু করে আপনার জন্য নিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবি দুজানাকে বলে, আবি দুজানা, তাহলে তোমার জন্য এই গাছের ব্যবস্থা করতে হবে। বলে চিন্তা করো না। আবি দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বললেন, আবি দুজানা রে, তুমি বাড়ি চলে যাও, সেই ব্যবস্থা আমি করে দেব। নবী মুস্তাফা যেমনই বাবা বলেছেন, সুবহানাল্লাহ। এ মুসলমান, আবি দুজানার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বললেন, আবি দুজানা বাড়ি চলে গেলেন, বিছানায় আপনার জন্য ঘুমাবেন। উনি চিন্তা করেন, নবী বলেছেন আমার জন্য ব্যবস্থা হয়ে যাবে, আমার জন্য ব্যবস্থা করে দেবে। কিন্তু আবি দুজানা উনি আপনার যেন বড় বিশ্বাস নিয়ে বাবা রাত্রিতে আরাম করে। নবী আমার রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। নবী আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ আমি রাহমাতাল লিল আলামিন নবী, ওগো আল্লাহ তুমি আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছো। আলামিন। আমার আবি দুজানা আমার জন্য বাবা কান্না করে, ওগো আল্লাহ আমার কাছে এসে কান্না করে করে বলে আর নয়, একটু ব্যবস্থা করো। ওগো আল্লাহ তাড়াতাড়ি করে, দেরি না করে আবি দুজানা যেটা চাই সেটা তুমি বানিয়ে দাও। নবীর দোয়া করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কাজ আপনার যেন করতে দেরি হলো না। নবী মুস্তাফার দোয়া শেষ, নবী বলছেন আল্লাহ তুমি করিয়ে দাও। আর আল্লাহ রব্বুল আলামিন ওই কাজটাকে জানো আবি দুজানার কাছে পৌঁছিয়ে দিয়েছে। আবি দুজানার আপনার যেন অংশে বাড়ির মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার দোয়া করলেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাকের কাজ আর দেরি হল। আমার কি দিয়েছেন জানেন? আল্লাহর নবীকে আমার কি দিয়েছেন? কে দিয়েছে? লক্ষ্য করুন, মসজিদে নববী, যে মসজিদে নববীর কথা বলছিলাম, এই মসজিদে নববী বানানোর জন্য দুটো এতিম বাচ্চা এসে আল্লাহর নবীকে আপনার যেন জায়গা দান করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনা ঘটনাটা শোনাবো, তবে ভাই মসজিদে সাজারের কথা বলছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেঈমান কাফের আবু জাহেল বলেছিল, বলে তুমি যদি নবী হও তাহলে আজকে বলো দেখি তোমার কথা শুনে কিনা। নবী বলেছিলেন কোন একজন ব্যক্তিকে, বলে আমি বলবো না, তুমি গিয়ে বলো গো নবী আমার ডেকেছেন। নবী আমার ইশারা করেছেন শুধুমাত্র
আর সে মুসলিম ছিল না, সেই গিয়ে বলল, বলে তোমাকে ডেকেছে আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই নাকি? বলে হ্যাঁ। ওই গাছটা ডানে বামে পিছনে সম্মুখে আপনার যেন একটু লড়াচড়া করে সামনের দিকে আপনার মাথা নিচু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার যেন সোজা চলে এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কতটুকু রাস্তা হতে পারে? কম করে হাফ কিলোমিটার রাস্তা। আল্লাহর নবী ঘর থেকে নিয়ে মসজিদে সাজার যেটা কম করে হাফ কিলোমিটার রাস্তা হয়তো হবে, এত দ্রুত রাস্তা গাছটি আমার রসুলের কাছে এসে উপস্থিত হয়ে গেছিল। বলুন, একজন মুসলমান ডাকলে আসে না, কিন্তু গাছ নবীর ডাকে এসে সাড়া দিয়েছিল। দেখলো একটা গাছ যখন নবীকে এত ভালোবাসে, নবীকে এত প্রেম করে, তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আপনার যেন ওখানে একটা মসজিদ করে দিয়েছিলেন, সেই মসজিদটার নামও দিয়েছিলেন ওই গাছের নামে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকের আবদার আছে আল্লাহ রসুলের কাছে। দ্বিতীয় মসজিদ, মসজিদে ফাতা, ঝান্ডা উড়িয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এসে ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। চতুর্দিকে বেঈমান কাফেরেরা ঘেরাও করেছিল। সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপছিলেন। নবী কামার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মসজিদে বসে আছে, জায়গায় বসে আছি, এই জায়গায় আমাদেরকে ঘেরাও করে হয়তো মারবে। আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, ইসলামের জয় হবে, ইসলামের জয় হবে। এখানেই ঝান্ডা লহরানো হবে, এখানেই ঝান্ডা উড়ানো হবে, এখানেই পতাকা উত্তোলন করা হবে। তোমরা কেউ চিন্তা করবে না, এখানে কেউ আসতে পারবে না। সেই সময় যুদ্ধে জয়লাভ করে ওইখানে আশ্রয় নিয়ে ছিলেন, ওইখানে ইসলামের জয় হয়েছিল। নাম দিয়ে দিলেন মসজিদে ফাতাহ, অর্থাৎ এই জায়গায় ইসলামের জয় হলো, ঝান্ডা উড়ানো হলো। জোরে বলে সুবহানাল্লাহ। সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদান ইসলাম, মসজিদে জিনের কথা শুনবেন। আল্লাহর নবী মুস্তাফার কাছে তারা চেয়েছিল, ওগো নবী গো, আমাদের জন্য কি রেখে যাওয়া হবে বলুন না কেন? আমাদের ইতিহাস থাকবে না, আমাদের কথা কি আপনার উম্মতেরা মনে করবে না? আল্লাহর নবী মুস্তাফা আমার জিনেদেরকে বললেন, জিনেরা তোমরা শোনো, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য কিছু জিনিস রেখে যাব, তোমাদেরকে স্মরণ করবে। শুধু তাই নয়, মক্কা মদিনার সরজমিনে আসলে পারে তোমাদের কথা মনে পড়বে। তোমাদের কথা মনে না পড়ে তারা এখান থেকে কেউ ফেরত যেতে পারবে না, এখান থেকে কেউ চলে যেতে পারবে না, তোমাদের কথা স্মরণ করবে। এই বলে আল্লাহর নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমাদের সঙ্গে দুনিয়ার শুধু মানুষ নয়, আমাদের সঙ্গে হলো আল্লাহ পাকের সৃষ্টি জিন জাতি। এই জিনেরাও আমাদের সঙ্গে হয়ে থাকে। শুধু তাই নয়, অনেক জিনেরা আমার সাহাবী আছে, তারা আমাকে মানে ভালোবাসে। আমি দুনিয়া থেকে চলে যাব, কখনো বেশ মসজিদে আলী আছে, কখনো বেলালী মসজিদ আছে, কখনো মসজিদে আবু বকর আছে, কখনো মসজিদে ওমর, আজকে কখনো মসজিদে জুন্নুরাইন। এইরকম মসজিদ সব আপনার যেন দর্শন করবে, সাহাবীদের নামটা মনে পড়বে, সাহাবীদেরকে স্মরণ করবে, মসজিদে সাজার স্মরণ করবে, মসজিদ আপনার যেন ফাতাহকে স্মরণ করবে। শোনো, এই যে মসজিদে ফাতাহ রইল, তার একটু জায়গা গিয়ে, কয়েকখানা বাড়ি গিয়ে আপনার যেন একটা মসজিদ বানাতে হবে। ওই মসজিদের নাম দিতে হবে মসজিদে জিন। জোরে বলে সুবহানাল্লাহ। এইখানে মসজিদে জিন নাম দেওয়া হলো জিনেদের আবদারে। ওইখানে জিনেরা নামাজ পড়তো, জিনেরা আপনার যেন বাস করতো, জিনেরা থাকতো। এখন দুনিয়ার মানুষেরা নামাজ পড়ে, তখন
তখন থেকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী বললেন, জিনেরা শোনো শোনো, তোমাদের জন্য শুধু আমি এটাই রেখে গেলাম, এটাই নয়, তোমাদের জন্য আমি মদিনার সরজমিনে এমন একটা জিনিস রেখে যাব, আজকে তোমরা চিন্তা করো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবজি আমার ভাইরা, জিনের কথা কোরআনে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাবারাকা তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি জিন জাতিকার মানব জাতিকে তৈরি করেছি যদি, তাহলে পারে ইবাদতের জন্য তৈরি করেছি। চলুন না কেন জিনেদেরকে নবী বললেন, জিনেরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি অনেক কিছু রেখে যাব। একটা হলো মসজিদ দিয়ে গেলেন, অপর আর একটা জায়গা হলো এমন একটা পাহাড়, ওই পাহাড়ের সোরা যদি আপনি দর্শন করেন তাহলে জিনেদের কথা মনে পড়বে। শুধু তাই নয়, ওই জায়গায় গেলে পারে মানুষের আপনার সমাগম নয়, ওই পাহাড়টা সমস্ত পাহাড়ের চাইতে আলাদা, আপনার কালারে আলাদা, দেখতে আলাদা, ওই পাহাড়টা সম্পূর্ণ আপনার যেন রূপ গঠন আলাদা। আল্লাহর নবী বললেন, ওই জিন পাহাড়, জিন রে, তোমাদের নামে একটা পাহাড় রেখে গেলাম। শুধু তাই নয়, এখানে যখন মানুষ দুনিয়ার আসবে, আমার উম্মত উম্মাতানের আসবে, আল্লাহর বান্দা বান্দিরা আসবে, এই জায়গায় এমন একটা জিনিস তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদের এখানে আসার জন্য মন শুধু তাদের ওতালা হয়ে যাবে। ওই জিনিসটা কি অন্য কিছু নয়, ওই জিনিসটা এমন একটা জিনিস দায়িত্ব দিয়েছেন। যেমন আর একটা উদাহরণ দিয়ে বলে দিই, আজমির শরীফে গেলে আপনার যেন কেউ হারায় না, কারণ খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব দিয়েছেন আব্দুল্লাহ বায়াবানিকে, এখানে আসলে কেউ হারাবে না, কেউ হারাবে না। আব্দুল্লাহ বায়াবানি কোন আল্লাহর বান্দা যদি হারিয়ে যায়, তাকে তোমাকে এখানে আজকে রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্বটা আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী বলে, জিনেরা তোমাদের দায়িত্ব থাকলো, এই জিন পাহাড়ে কেউ যদি আসে, এইখানে তোমরা মেহমান হিসাবে কবুল করে নেবে তাদেরকে, তোমরা তাদের মেজবান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মেজবানের কাজ কি মেহমানকে খাওয়ানো নাকি বলেন? মেহমানের কাজ হলো মেজবানের কাছে গিয়ে আদব সহকারে আপনার ভদ্র নম্র ভাবে আপনার সেখানে ঘোরাফেরা করা। একজন মেহমান কোন আত্মীয়র বাড়িতে গেলে পারে নম্র ভদ্রতা দেখাতে হয়, ওই রকম ওখানে গেলে যেই মেহমান যাবে তাকে নম্র ভদ্রতা ভাবে চলতে হবে। আছেটা কি জিনেরা কি মেজবানদারি করে গো, ওই জায়গায় যদি যায় তাহলে পারে দেখবেন, বলুন তো পানি যদি উঁচু জায়গায় দেওয়া যায়, ওটা নিচুর দিকে চলবে নাকি উঁচু দিকে চলবে? ওখানে ইনি বলছেন ওখানে উঁচু জায়গায় যাবে, বলে কেন? শুধু তাই নয়, দুটো দিক ওখানে আছে, শুনে যান, শুনে যান। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, তোমরা যখন বরণ করে নেবে, মানুষ যখন আসবে, উঁচু রাস্তার দিকে বোতলে পানি দেয়। নিজ চোখে দর্শন করে আসলাম, পরীক্ষা করে দেখলাম, বোতল যখন আপনার রাখা হয়, বোতলটা তো নিচের দিকে যাবে। এই দিক থেকে যদি গিয়ে আপনার বিড়ি জামে একটা বোতল রাখে দৌলতাবাদ লাইনে, বহরমপুর লাইনে, ওই গড়ানের দিকে বোতলটা আপনাদের দিকে আসবে নাকি আমাদের দিকে যাবে? আমাদের দিকে যাবে না। এটা হলো ইসলামপুরের ব্রিজ, ইসলামপুরের রোড। এটা সারা পৃথিবীর হতে পারে, শুধু সেই জায়গা ব্যতীত। আর সেই জায়গায় গিয়ে বোতলে করে পানি নিয়ে রেখে দেওয়া হয়, বোতলটা উঁচু দিকে চলতে আরম্ভ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোন দিকে চলে? মদিনা শরীফের দিকে আল্লাহ রাসূল আছে বলে দুনিয়ার মানুষ রাসূলের দিকে যায় না। সবাই লক্ষ লক্ষ টাকা নিয়ে বান্ডিল করে ঘরে বসে আছে, আল্লাহর নবী মুস্তাফার দিকে যাব একবার মনস্থ করে না। আর বোতলে পানি দেন, অন্য কিছুতে পানি দেন, যাতেই দেন না কেন, ওখান থেকে বলে না 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 না, এখন আমাদের রাসূলের দিকে রওনা হতে হবে। শুধু তাই নয়, তাই নয়, আর কি আছে ওই জায়গায়? গাড়িতে শুধু স্টার্ট করতে হয়, ড্রাইভারকে শুধু হ্যান্ডেল ঠিক করতে হয়।
তাদেরকে চালাতে হয় না, ব্রেক মারতে হয় না, শুধুমাত্র দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয় সিটে, কিছু করতে হয় না, গাড়ি আপনি আপনি চলে যায়, আপনি আপনি গাড়ি চলছে। আমরা যে বাসে ছিলাম ওই বাসে দেখছি ড্রাইভার বলল যে এখানে করে গাড়ি আপনি চলবে, আমি চালাবো না। আমরা বললাম শুনেছি, তবে আজ দেখবো। ড্রাইভার বলল আপনারা দেখুন। আমরা ক্যামেরা করলাম, ড্রাইভার একেবারে সাইডে 2-3 জনকে নিয়ে নিল এবং যতগুলো মানুষ দেখতে পেল সবাইকে নিল। ড্রাইভার চুপচাপ স্টিয়ারিং ধরে বসে আছে, গাড়ি চলছে। তবে কোন দিকে উঁচু হলেও যায়, নিচু হলেও যায়, উঁচু দিকেও যাচ্ছে, উঁচু যদি রাস্তা হয় তবুও গাড়ি যাচ্ছে, নিচু যদি হয় তবুও গাড়ি যাচ্ছে। আচ্ছা আপনি বলুন আমাদের গাড়ি চলবে তো কত গতিতে? বলে 100-র উপরে, 100-র উপর গতিতে চলছে বাস। আপনি কি কম মনে করছেন? একটুকু তেল ফুরাচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, শুধু রাস্তাটা সোজা করে দাঁড়িয়ে থাকো। কে করছে? ওই যে নবী মুস্তাফা আমার বলেছেন যে চিন্তা করো না, দুনিয়ার মানুষ তোমার বুকে আসবে, এমন একটা কাজ, এমন একটা রাস্তা আল্লাহর নবী দিয়ে গিয়েছেন, ওই রাস্তায় কার না যেতে মন চাই বলুন। আর জিন্দা কত আনন্দে বরণ করে নিচ্ছেন, বলে আমাদের কাছে নবীর উম্মতেরা মেহমান আসতেছে। আর আমাদের ঘরে মেহমান আসলে আমরা রাগ করি, আমরা দুঃখ করি গো। আজকে মসজিদের ইসলাম চলুন এগিয়ে যাই। তো মসজিদের কথা বলতে বলতে মসজিদে নববী, যে মসজিদে নববীতে কয়েক হাজার লোক নামাজ পড়ে, মসজিদে নববীতে এদিকে তাকালেও যে কালার, আপনি চতুর্দিকে যেদিকেই তাকাবেন একই কালার, নাকি বলেন? আলাদা কিছু নাই, যেদিকে তাকাবেন একই কালার, চিনা মুশকিল হয়ে যাবে। যেমনি যাবেন, যেই গেট দিয়ে ঢুকছেন এপার ওপার, যেই গেট দিয়ে আপনি যাচ্ছেন একেবারে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত এই গেট থেকে ওই গেট দেখা যায়, একই কালারের, এত সুন্দর। বিরাদার ইসলাম, তো সেই মসজিদে নববী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাবেন। যখন আমার রাসূল হিজরত করে মদিনায় গিয়ে হাজিরি দিলেন, খুরশেদ 500 টাকা, মাশাআল্লাহ, এ দেখেন খুরশেদ 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুরশেদ ভাই 500 টাকা আল্লাহ দান করো, সকলে বলি আমিন। সকলেই গ্রামের মানুষ একটা দেখেন 500-1000 করে যদি প্রত্যেককে দিতে পারতাম তবুও মসজিদ করতে পারতো না, মসজিদ করতে পারতো না। মসজিদে ইট লাগে, পাথর লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, রড লাগে, এগুলো একটা একটা করে আপনাদের দান করতে হবে। বিরাদার ইসলাম এগিয়ে আসুন। আল্লাহর নবী মুস্তাফা যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনার মানুষরা আপন করে নিয়েছিল, কিন্তু নবী মুস্তাফার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো জানেন? নবী মুস্তাফা আমার ভাবছেন যে মক্কা খোদার ঘর, সেই আল কাবা শরীফকে ছেড়ে চলে আসলাম মদিনা শরীফে। মদিনাতে একটু আল্লাহর ঘরে দরকার তো আছে, ইবাদত করার জন্য সময় কাটাতে হবে। মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন 3টে জায়গায় মানুষকে সময় কাটাতে বলেছেন, 3টে জায়গায়। এগুলো শোনার পরেও আপনি ঘুরে চলে যাবেন, আপনার কাছে পকেটে 100, 200, 500 করে টাকা এগুলো থাকে। আজকে খেলনা বাজারে গেলেন, মার্কেটে গিয়ে ছেলেদের জন্য কিনে দিলেন, ফিতনা হতে পারে, কিন্তু এই টাকাটাই আপনার কাজে লেগে যাবে। নবী আমার 3টে জায়গায় মানুষকে সময় দিতে বলেছেন। একটা হলো বাড়িতে সন্তান পরিবারকে নিয়ে সময় কাটাতে বলেছেন। নাম্বার 2, মানুষকে আপনার সময় দিতে বলেছেন মসজিদে। 2 নাম্বার হলো মসজিদে গিয়ে তুমি সময় কাটাও। নাম্বার 3, নবী আমার বললেন কর্মে কাটাও, অর্থাৎ কাজ থাকলে কাজে কাটাতে হবে, মসজিদে যেতে হবে, আর বাড়িতে একটু সময় দিতে হবে। আর আল্লাহর নবী বলেছেন আরো হালকা জিকরি রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহ রাসূলের জিকির আজকার হয় ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখানে একটু সময় দিতে হবে বাপ। এ সময় যদি না দেন তাহলে হবে না। কারণ আমার পরে বড় বড় বিখ্যাত ওলামায়ে কেরাম যিনারা আছেন, তিনারা আসবেন। ইয়াকুব বিশ্বাস, আক্কেল বিশ্বাসের জন্য একটা কোরআন মাজিদ দান করেছেন, আর 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাই ভাই, একটা ভাই এখান থেকে মাত্র 1100 টাকা, একটা কোন খোদার বান্দা থাকলে দেবেন, না হলে ওয়াদা করবেন। আছেন অনেকেই, আমি জানি আপনারা দেবেন, আমি জানি। কবরে যেতে হবে বাবা, ভাই একটু স্মরণ করুন, কবরকে স্মরণ করুন, একটু ভয় করুন। নবী মুস্তাফার 2 নয়নের পানি বেরিয়ে এসেছে বাবা।
নবীর প্রেম দেখলো, নবীর মহাব্বত দেখলো, নবীকে ভালোবাসলো। নবীর মন খারাপ দেখে দুটো বালক নবী মুস্তাফাকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনটা খারাপ কেন, চোখে কেন পানি আপনাদের? আজকে কারো কথা লাগবে না, শুনুন না কেন, কত মহাব্বত আসবে, প্রেম ভালোবাসা আছে। দুটো বালক আসলো, আপনারা কত মানুষ আনসার শুনতে এসেছেন বাবা? দুইজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কেন পানি, আপনার মনটা কেন খারাপ হয়েছে বলুন? ওই দুইজন বালকের কথা শুনে নবী আমার বলছেন, বালক রে, আমার দুঃখের কথা তোমার কি শোনাবো বলো? বলে কেন? বলে হুজুর বলা যাবে না। বলে বলবো কি, বলে কি সমাধান হবে গো? বলে আমি আজকে এখানে করে একটা খোদার ঘর বানানোর জন্য মনস্থ করেছি। আমার কোনো জায়গা নাই, আমার কোনো এখানে করে জায়গা থাকলে পারে খোদার ঘরটা আমি বানিয়ে নিতাম। তাই নাকি? বলে গাও। আল্লাহর হাবিব বলেন, যেমন এই কথা দুইজন বালক বলে, নবী গো, চিন্তা করবেন না, আপনি কোন রকমের মনটা খারাপ করবেন না। বলে কেন? আমি যে এখনো পর্যন্ত জায়গার সন্ধান করতে পারলাম না। ছেলে দুটো বলে, নবী গো, আমাদের একটু বাসস্থানের জায়গা আছে, নবী আপনি যদি ওই জায়গাটা নেন, মসজিদে নববী বানানো হয়ে যাবে। নবী বলে, বালক রে, তোমাদের আজকে বাসস্থান আছে মানে কি বলতে চাইছো বলো? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমাদের জন্য একটি ঘর রেখে গিয়েছিলেন, জায়গা রেখেছেন, সেই জায়গায় আমি যেন থাকি, এই জায়গায় আমরা দুটো উভয় আরাম করি। মুসলমান আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বালক, তোমরা দিলে তো হবে না, কারণ তোমাদের বাবা মা কোথায় গো? বাবা মার যেমনই কথা বলা, ছেলে দুটোর মনটা বড় খারাপ হলো। কেন খারাপ হলো? এই কারণে খারাপ হয়, ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, মা নাই, চিরতরের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। যার বাবা নাই, মা নাই, জিজ্ঞাসা করুন, বয়স্ক হোক আর আপনার যেন নওজওয়ান হোক আর বালক হোক, বাচ্চা হোক, বাবা যদি না থাকে, মা না থাকলে কত ব্যথায় ব্যতীত হয়, জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। ছেলে দুটোর বাবাও ছিল না, মা ছিল না, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে, মা ছেড়ে চলে গিয়েছি, আমাদের কোনোদিন বেটা বলে ডাকে না, আর আমরা মা বাবা বলে কোনদিন ডেকে আর আমরা তাদের সাড়া পেলাম না। ওগো নবী গো, আপনি যদি আমাদের বাসস্থানের জায়গাটা নেন, আমরা বাবা মার জন্য সাদকা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যেমনই বাবা মার এই গল্প কাহিনী নবী মুস্তাফা শুনেছিল, ছেলে দুটোকে বুকের সঙ্গে জড়ে ধরে বলে, বালক, আর নয়, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। ছেলে দুটোকে চুপাই নবী আমার ছেলে দুটোর চোখের পানি বন্ধ করে, আল্লাহর নবীর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। নবী আমার বলতেছেন, বলে আজকে কাঁদিও না। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাঁদতে নিষেধ করেন আর আপনার চোখে পানি বেরিয়ে যায়। নবী আমার বলে, বালক, তোমাদের বাবা নাই, মা নাই, তোমরা এতিম হয়ে গিয়েছো, তোমাদের আজকে যেন মাথার তাজ হারিয়ে গিয়েছে, তোমাদের আজকে কেউ নাই, আমার পাশে তোমরা এসে দাঁড়িয়েছো, আমি এতিম ভালোবাসি রে, তবে আজকে যেন দুঃখ সহ্য করতে পারি না। নবী বলে, আমি বাপারা হয়ে আমি বাপকে দেখিনি, যখন বাপের কথা শুনেছিলাম চোখের পানি ধরতে পারিনি, আর আমি আমার চোখের সামনে জনম দুঃখিনী মাকে হারিয়েছি, আমার মাকে হারিয়ে বুক বেসে কেঁদেছিলাম, আমার কান্না থামাতে পারছিলাম না, কারণ মায়ের ব্যথা জানি রে। এ বালক রে, বাবা আমার ব্যথা যা আমি জানি, চিন্তা করো না, করো না, আয় বলে বুকে টেনে আদর করে বলে, বালক, ওই জায়গা যদি নিয়ে মসজিদে নববী বানানো হয়, তাহলে তো মসজিদে নববী হয়ে যাবে, কিন্তু তোমাদের বাস করার জায়গা থাকবে না। ছেলে দুটো বলে, নবী গো, না না না,
এর জন্য চিন্তা আপনাকে করতে হবে না, হবে না। আল্লাহ সরজমিন পৃথিবী এত লম্বা করেছেন, এত চওড়া করেছেন, আল্লাহ পাক এত জমিন দিয়েছেন, মরুভূমির কোন প্রান্তরে আমরা দুটো ভাই গিয়ে তাম্বু গেড়ে একটু আশ্রয় নেব, থাকবো। দিনের বেলায় আপনার কাছে থাকবো, আপনার কাছে হাদিস ও কোরআন শুনে শুনে আমাদের সময়টাকে অতিবাহিত করে দেব। রাত্রি হয়ে গেলে ওই তাম্বুর তলে আমরা যে দুটো ভাই একে অপরে ঘুমিয়ে যাব, তবে খালি হাতে ফিরাবেন না নবী গো, আমাদের বাসস্থানের জায়গাটা আপনি নিয়ে নেন। আলোচনা নিয়ে যাই। ছেলে দুটো কাঁদছিলেন আর বলছিলেন, হুজুর আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। আমি বলছেন, ভালো করে আমি যদি জায়গাটা নিয়ে নিই তাহলে থাকবে কোথায়? ছেলে দুটো বলছে, কেন হুজুর, মরুভূমি তো পড়ে আছে জমিন, কোন জায়গায় গিয়ে একটু আশ্রয় নেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ছেলে দুটোর কথা শুনে অবাক হয়ে গেলেন। ভাই আমার বাপজি মুসলমানেরা, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো এইভাবে যখন আপনার দেখলেন ছেলে দুটোর আগ্রহ, ছেলে দুটোকে বলে, ওকে বলে, ও বালক, বালক তোমাদের জায়গা নিলে পারে তোমরা শান্তি পাবে বলে, আপনারা দেখুন না কেন, টাকা নয়, পয়সা নয়, আজকে দেখুন আপনার কাছে সন্তান নাই, অন্য কিছু নয়, আজকে লক্ষ্য করে দেখুন আপনাদের কাছে শেষ জায়গাটুকু চাই নাই, শুধু চেয়েছি আপনার যেন কিছু অর্থ, এই অর্থগুলো দিলে নিজের জন্য অনেক কিছু করা যায়। আল্লাহর নবী আমার যেমনই ছেলে দুটোকে বলেছেন, ছেলে দুটো খুশি হয়ে গেল, বলে হুজুর এটাই চাই, এটাই, আর কিছু নয়, আপনি নিয়ে নেন। ছেলে দুটো আপনার যেন নবী মুস্তাফাকে দিতে রাজি হয়ে গেল। নবী আমার জোরে ধরে বলে, ভালো চিন্তা করো না, করো না, এমন একটা সময় আসবে এই সাদকা এইখানে লক্ষ লক্ষ মানুষ ইবাদত করবে আর তাদের ইবাদত কবুল করে